সয়াবিন তেলের বাজারে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিশ্রুতি দিয়েও যোগান পরিস্থিতি স্বাভাবিক করেননি উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। যদিও 2 মাস আগে থেকেই দোকানিরা অভিযোগ করে আসছিলেন সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর পায়তারা চলছে। বাজার তদারকিতে এসে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিলেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। যদিও এই ঘোষণায় হতাশ হয়েছেন ক্রেতারা, বলছেন বাড়তি মুনাফা লুটে নিতে ব্যবসায়ীরা আরও সময় পেল। আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। গেল জানুয়ারির শুরুতেই বাজারে ভোজ্য তেলের সংকট দেখা দেয়, কমতে থাকে যোগান, খুচরা দোকানে বেড়ে যায় দাম। তেলের যোগান ও মূল্য পরিস্থিতি দেখতে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আসেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। সাথে ছিলেন দোকান মালিক সমিতি এবং ক্যাবের নেতারা। দোকানি ও ডিলাররা জানালেন, উৎপাদক প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না, বরং তেলের সাথে জুড়ে দিচ্ছে আটা, ময়দা, পোলাওয়ের চাল কেনার শর্ত। গতকালকে আমার কাছে তেল থাকলে আমি বেচতে পারতাম 5000 পিস। এক কার্টন তেল দিয়ে আমি বিগত কয়েকদিন ধরে পাচ্ছি না। 1 কার্টন পাচ্ছি, কালকে 1 কার্টন দিয়েছে, 1 কার্টন রাত্রে বিক্রি হয়ে গেছে। আর এটা পাইছে, এটা আছে। সয়াবিন তেল পাইতেছে না, তার জন্য আবার এটা নেয় যাদের প্রয়োজন হয় আর কি। ওরা তো আমাদের ডেলি 8 টন দিবে, আর বেশি দিতে পারবে না। এই কথা তো এটা আপনার চাহিদা মতো তেল তারা দিতে পারছে না। যোগান সংকটের কারণ জানতে ভোক্তা অধিকারের পরিচালক আব্দুল জলিলের নেতৃত্বে গঠন করা হয় তদন্ত কমিটি। মহাপরিচালক জানালেন, বাংলাদেশ ব্যাংক, উৎপাদক সমিতি ও বন্দরের প্রতিবেদন পর্যালোচনা করে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে। আজকেই আমরা তদন্ত কমিটি করব। পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে, চট্টগ্রাম পোর্টের, আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, এনবিআরের তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করব। কমিটি গঠনের ঘোষণাকে ব্যবসায়ীদের জন্য বাড়তি সুযোগ প্রদান হিসেবে দেখছেন ক্রেতারা। বলছেন, আরও আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। ডিসি সাহেব এসে বললো যে 21 দিন পর একটা তদন্ত রিপোর্ট দিবে। তো 21 দিনের মধ্যে আমাদের রমজান শেষ হয়ে যাবে। তো এগুলো হাস্যকর ব্যাপার সৃষ্টি করতেছে ওনারা আমাদের আসলে হয় পাগল ভাবতেছে, না আমাদেরকে নিয়ে একটা খেলাধুলা করতেছে। রমজানের আগে যদি তদন্ত করতো তাহলে রমজানের মধ্যে তেলটা পাওয়া যেত। রমজান তো 30 দিনের, তো যদি 21 দিন কমিটিতে চলে যায় তা আমার মনে হয় না যে এত বড় টাইম, এত লেন্দি করা উচিত হবে সরকারের। এদিকে চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, উচ্চ মূল্যে স্থির শসা ও লেবু। ভোক্তা অধিকার বলছে, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। 12 মাসে সবজি ফলে না, 12 মাসে যেহেতু ফলে না, সবজির একটা অফ সিজন আছে, পিক সিজন আছে এবং একটা মিন সিজন আছে। এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি এটা হলো যে ফেব্রুয়ারি মাস, এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়। যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, এটা বাজার নিয়ন্ত্রণে বাস্তবতা একটা কাজ করে। রমজান মাস জুড়েই রাজধানীর বাজারগুলোতে অভিযান পরিচালনা করবে ভোক্তা অধিকারের 10টি টিম। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা।